আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাসের প্রথম পর্বের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে আল্লাহ পাকের কালাম ও কিতাব সম্পর্কে আলোচনা করেছি। আমাদের উদ্দেশ্য আল্লাহ পাকের কিতাবের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ কোরআনের পরিচিতি। আমরা গত পর্বে কোরআন আল্লাহর কালাম, কিতাবও এ বিষয়ে আলোচনা করেছি। দ্বিতীয় যে বিষয়টা ছিল, এই কিতাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের উপরে নাজিল করা হয়েছে। অন্যান্য আম্বিয়াতের পর্দার আড়াল থেকে ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্নভাবে নাজিল করা হয়েছে, কিন্তু এই কালাম অর্থাৎ কোরআন ফাইনাল যেটা আল্লাহ পাকের কিতাব, সেটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের উপরে নাজিল করা হয়েছে। সূরা তওবায় আমরা কোরআন পাকের যে কালাম এ বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে এই কোরআন হাত্তা ইসমা হাজার কোরআন, হাজার কিতাব কালাম আল্লাহ। যখন সূরা তওবাতেই প্রথমেই আর কি যুদ্ধবন্দীদের এমন স্থানে বন্দী করে রাখো যেখান থেকে তারা আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম শুনতে পায়। কারণ এই কালামের মধ্যে কিন্তু জাদু আছে। আসলে জাদুটা কিন্তু স্ববিরোধী, কারণ জাদু কিন্তু শোনার মাধ্যমে হয় না, দেখার মাধ্যমে হয়। এমন কিছু ক্রাইটেরিয়া আছে, এমন কিছু বিশেষত্ব আছে এই কোরআন পাকের মধ্যে, যার কারণে এই কোরআনের প্রতি সবাই আকৃষ্ট হয়, কিয়ামত পর্যন্ত হবে, ইচ্ছা থাক বা না থাক। এবং কিয়ামত পর্যন্ত অথবা কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ ইচ্ছা ও অনিচ্ছায় আল্লাহ পাকের যে কালাম, আল্লাহ পাকের যে কোরআন, এটা গ্রহণ করবে এবং তারা যে কোনোভাবেই তারা গ্রহণ করবে। সুতরাং আমরা এই কোরআনের যে পরিচিতি, তার মধ্যে আমরা এটা ধরে নিয়েছি প্রথম যেটা, এবং বুঝে নিয়েছি যে এটা আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম। সুতরাং দ্বিতীয় যে বিষয়টা ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের উপরে এই কিতাব নাজিল হয়েছে এবং এর অথেন্টিসিটি পবিত্র করার জন্য এবং গ্রহণযোগ্য করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক চাক করা হয়, বিদীর্ণ করা হয়। আমরা জানি যে সূরা ইউসুফে আল্লাহ পাক বলেন যে এই যে নবী তোমার পাশে আছে, 15-16 নম্বর আয়াতে, আমি তোমাদের মধ্যে অনেক দিন হলো বসবাস করছি, সাদেক এবং আমিন। আমি কি কখনো তোমাদের কাছে আগে এই ধরনের কোনো কথা বলেছি? 40 বছরের ভিতরে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো কথা বলেননি। সুতরাং তারা যদি মনে করে যে এইটা সে বানিয়ে বলছে, তাহলে এটা ঠিক নয়। হয়তো তাকে কেউ বলানো হচ্ছে, কোনো কিছুর দ্বারা বলানো হচ্ছে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো কোরআন পাক হেফাজত থাকে, মাহফুজ আছে লৌহ মাহফুজে, এবং এর যে ব্যাখ্যা এবং এর যে ইন্টারপ্রিটেশন, সেটা হলো যে এক এক শব্দ এমনভাবে নাজিল হয়েছে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যে সাহাবায়ে কেরাম সেগুলি বুঝেছেন এবং মুখস্থ করেছেন। আসলে বুঝেছেন পরে, মুখস্থ করেছেন আগে। হাদিসের ব্যাপারে কিন্তু এরূপ হয় নাই। যারা মুনকিরিনে হাদিস, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে। কোরআন পাকেও কিন্তু এই যে কোরআন পাকের যে নজুলটা, সেটা কিন্তু ওইভাবেই হয়েছে, অনেকটা হাদিসের মতোই। কিন্তু কোরআন পাকের এই প্রতিটা শব্দ, এক একটা হরফ, এক একটা নোক্তা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুখস্থ করেছেন এবং প্রতি বছর জিবরাইল আলাইহিস সালামও মুখস্থ করে সেটা টেস্ট নিয়েছেন এবং সাহাবায়ে কেরামও সেগুলো মুখস্থ করতেন। কিন্তু হাদিসের বিষয়টা কিন্তু ওইরকম না। হাদিসও বিভিন্ন প্রেক্ষাপট থাকে। যেমন কোরআন এক একটা সূরায় এক একভাবে নাজিল করা হয়েছে আগে পিছে করে, কিন্তু সবগুলো আয়াত যদি একসাথে করা যায় তাহলে আমরা একটা পোস্টার পেয়ে যাই। সুতরাং হাদিসও কিন্তু এরকমই, এক সাহাবা এক ধরনের বর্ণনা করেছেন, একটু আগে পিছিয়ে হয়ে গেছে, কিন্তু মূল থিম কিন্তু একই। কী বিষয়টা আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে বুঝাতে চেয়েছেন, সে বিষয়টা কিন্তু স্পষ্ট। এবং
হাদিসের ব্যাপারে যেটা আমরা সাধারণত লক্ষ্য করে থাকি সেটা হলো আউকামা কলু আলাইসাল্লাম, যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যেভাবে আমাকে বলেছেন, আমি যেভাবে ভেবেছি, আমি এভাবে বুঝেছি। বুখারী মুসলিমের হাদিস যে এক সাহাবী অন্য এক সাহাবীর ভিন্নভাবে বয়ান করেন। এখন যে হাদিসের যে থিমটা সেটা কিন্তু একই থাকে, এবং একটা মজলিসে আমরা যখন লেকচার শুনি তখন কিন্তু সবগুলো লেকচার এ টু জেড পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিকভাবে কিন্তু আমরা বলতে পারি না। হয়তো দেখা যায় আগে পিছু হয়ে যায়, যদি কেউ নোট করে রাখে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তবুও কিন্তু আমরা জানি যে একটু এদিক ওদিক হয়ে যায়। এবং আমরা যখন ভিডিও করি তখন কিন্তু আমাদের কথাবার্তা এবং আমাদের যে স্ট্যান্ডার্ড এবং বিভিন্ন ধরনের যে কথাবার্তাগুলি সেগুলি কিন্তু এক হয় না, আগে পিছু হয়ে যায়। ঠিক হাদিসের ব্যাপারটাও এরকম। বুখারী শরীফের হাদিস যে এবং মুসলিম শরীফের হাদিস কিন্তু এক না। বুখারী শরীফে এক ধরনের স্ট্যান্ডার্ড, মুসলিম শরীফে এক ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু। এবং বুখারী শরীফের যে হাদিসগুলি সেগুলি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ক্যাটার্ড ফর্মে থাকে। কিন্তু মুসলিম শরীফ কী করছে, তিনি বিশেষ করে ফুয়াদ আব্দুল বাকি, উনি যে বুখারী শরীফের যে 3033টি হাদিস আছে, তিনি কিন্তু একের পর এক সুন্দরভাবে ধারাবাহিকভাবে সিস্টেমেটিক্যালি সাজিয়েছেন। এবং যেমন ইন্নামা আমাল বিনিয়া, এই হাদিসটি একটা হাদিস, এর যদি 100 সনদ থাকে অথবা 700 সনদ থাকে, তিনি ABCD দিয়ে এই 1 নম্বর হাদিসের ABCD যতগুলো সাহাবা, যতগুলো তাবি বয়ান করেছেন সেগুলি কিন্তু তিনি সেইভাবেই উল্লেখ করেছেন। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে হাদিস এবং কোরআন এই বিষয়গুলি, কিন্তু কোরআনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কোরআন একের পর এক যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই কিন্তু সেভ করা হয়েছে এবং সিনা মোবারকে সাহাবায়ে, সুতরাং অন্য অন্য কিতাব যেভাবে ট্যাম্পারিং হয়েছে, কিন্তু কোরআন কিন্তু ট্যাম্পারিং হওয়ার কোনো সুযোগ সৃষ্টি হয়নি। কারণ হলো যে এখনও কিন্তু যে আমরা জানি আদনান তহার যে কোরআনের যে নুসখাগুলো এবং ইরান থেকে যেটা রেড বাইন্ডিংয়ে এবং সৌদি আরব থেকে যেটা ব্লু বাইন্ডিংয়ে ছাপা হয়, কোরআনের প্রতিটা শব্দ কিন্তু হুবহু সেম টু সেম। কারণ যখন কোরআন ছাপা হয় তখন হুফাজদের একটা বোর্ড বসে, সেই বোর্ডের মাধ্যমে সেইগুলি রেকটিফাইড করার পরে সব কিছু যাচাই বাছাই করার পরেই কিন্তু সেটা ছাপাইতে দেওয়া হয়, নইলে এটা কিন্তু অন্যভাবে আবার এডিটিং করা হয়, আবার সেগুলিকে সংশোধন করা হয়, করার পরে একবারে অথেন্টিক যে কপি কথাগুলি সেইগুলি এবং সুন্দরভাবে একবারে মাস্টার প্রিন্ট করা হয়, এই বিষয়গুলি আর কি। সুতরাং কোরআন কিন্তু মাহফুজ আছে, হুবাহু কোনো পার্থক্য নেই। এবং কোরআনের যে দুনিয়ার বিভিন্ন জায়গায় যে মিলিয়ন মিলিয়ন মুসলিম আছে, তাদের সিনেমা মোবারকের মধ্যে এটা কিন্তু সেভ করা আছে। এখন তো মনে করেন সফটওয়্যার আছে, তারপর PDF আছে, বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলি আছে সেখানে এমনভাবে সেভ করা আছে, এখন তো আর ট্যাম্পারিং করার কোনো সুযোগ নেই এখন, ইনশাআল্লাহ। আর বিশেষ করে যে মুসলিম শরীফের কিছু হাদিস আছে এবং বাইবেলের যে কিছু ভার্সান আছে, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান যারা আছে, ইউসুফ আলাইহিস সালামের স্ট্যাটাস সম্পর্কে যারা যে কথাগুলি বলে থাকে এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে কথাগুলো বলে থাকে, এই কথাগুলি কিন্তু হেফাজত করা হয়নি, কারণ এগুলি কেউ মুখস্থ করেনি, এগুলি যে যার মতো করে। এবং বর্তমানে যে শিক্ষিত যে লোকগুলি ইসলাম গ্রহণ করছেন, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট, বিশেষ করে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মের থেকে শিক্ষিত যে লোকগুলি, তারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছে, সেটা হলো যে এই কোরআন আজ 1450 বছর হলো কোনো এডিশন নয়, এটা কিভাবে এইটা সংরক্ষিত আছে। এবং কোরআনের যে কথাগুলি সেগুলি কিন্তু এক একটা কথা কিন্তু আফাকি এবং খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু। এবং যেমন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে জালিকাল, এই যে কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। কোনো রাইটার কখনো বলে দিতে পারে না, এখানে সাধারণত রাইটার বলে দেয় যে পরবর্তী এডিশনে আপনাদের যদি সামনে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলি আমরা ঠিক করে দেব, এই ধরনের কথা বলা হয়। কিন্তু বলা হয় না যে এই কিতাবে কোনো সন্দেহ নাই,
এই ধরনের গ্যারান্টি কেউ দেয় না। সুতরাং তারা যখন পড়তে থাকে, আর আমরা জানি যে এটা উম্মতের ইজমা যে কোরআন মাহফুজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন তো সম্ভব না, আমরা আগেই বলেছি। হাকিমের মুস্তাদরাক হাকিমের একটা হাদিস আছে যে আমার উম্মত গুমরাহিতে কখনো একমত হবে না। ইন্নাল্লাহ লা ইয়াজমাই উম্মতি দালালাতিন আবাদা। আমার উম্মত কখনো কখনো গুমরাহিতে একমত হবে না, কেউ না কেউ বিরোধ করবেই। সুতরাং এই যে কোরআনের ব্যাপারে কিন্তু আজ পর্যন্ত কেউ বিরোধ করে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ বিরোধ করবে না। এবং মুসলমানদের আজ প্রায় শিয়া সুন্নি আবাজি, তারপরে খারেজি, এদের সব মিলে রাবজি নাজবি, তারপর এজিদি, বিভিন্ন ধরনের ফেরকা আছে। সবাই যাই বলুক না কেন, কোরআনের উপরে কিন্তু আজ পর্যন্ত কেউ হস্তক্ষেপ করে না। এবং আল্লাহ পাক কিন্তু সূরা হিজরে বলেই দিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ পাক কিন্তু এই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং আমরা যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, এই কোরআন আল্লাহ পাকের কালাম এবং আল্লাহ পাক হেফাজত করেছেন। অমা আলাইনা ইল্লাল বালাগ। জাজাকাল্লাহু খাইরন ওয়া আহসানুল জাজা।